হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। তো ভিডিও ইন্ট্রোটা আজকে অনেকদিন পরে সামনাসামনি দিলাম। তো চলো ভিডিও বাদ বাকি শুরু করা যাক। তো অনেকগুলো সকালবেলা শাক নিয়ে বসে পড়েছি। তো আগেই বলে দিই, এটা হচ্ছে সোমবারের ব্লগ। তো ভিডিওটা হচ্ছে মঙ্গলবারে দেওয়ার কথা ছিল, তো সেটা দেয়া হয়নি। আমার শরীরটা আসলে ভালো ছিল না, প্রচুর মাথা যন্ত্রণা করছিল, আর যার জন্য ভিডিও ভয়েস দেওয়া হয়নি, এডিট করা হয়নি, মানে এক কথা এডিট করা হয়নি, থাম্বনেল কিছুই তৈরি করা হয়নি, যার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। তো ভাবলাম যে আজকে বুধবার ভিডিওটা আপলোড দিয়ে নিই। তো এটা হচ্ছে সোমবারের ব্লগ। তো তোমাদের ভাইয়া চলে গেছে মেয়েকে স্কুলে দিয়ে বাজারে, আজকে বাড়ি রয়েছে তোমাদের ভাইয়া, তো গেছে হচ্ছে মাংস আনতে। তো আমি এখন এই যে লাউ শাকগুলো নিয়ে বসে পড়েছি, লাউ শাক কাটবো। আগের দিন রবিবারে বাজারে গিয়ে দেখছিলাম লাউ শাক উঠেছে, জানো অনেক দিন হচ্ছে লাউ শাক খাওয়া হয় না, মানে কবে খেয়েছি আসলে মনে নেই লাউ শাক। তো লাউ শাকগুলো দেখে একেবারে আমি হামলে পড়েছি, এরকম ব্যাপার। তো কিছুটা নিয়েছি, তোমাদের ভাইয়া তো রাগ করছিল যে শুকিয়ে গেছে, নেওয়া লাগবে না। তো আমি বললাম যে লাউ শাক শুকায়নি, এ কিন্তু রেখে দেওয়ার পরে লাউ শাক কেটে আনলে জানো তো খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়ে বা নরম হয়ে যায়। তো এটা যখন আমি কেটে দেখবে ভালো করে ধুয়ে রেখে দেবো, তখন একদম সব ডাঁটা পাতা সব সতেজ হয়ে যাবে। তো চলো এখন এই যে কেটে বেছে নিই। আর আমি তো শাক দেখলে সত্যি একটা সময় আমি একদম শাকই খেতাম না। আমার মা যদি শাক টাক রান্না করতো না, আমি প্রচুর কান্নাকাটি করতাম, মার সঙ্গে অনেক রাগারাগি করতাম। তো এখন যে কোনো শাক আমার কাছে অনেক অনেক পছন্দ, জানো। তো যাই হোক, আজকের ওয়েদার সকাল থেকে অনেক অনেক ভালো, অনেক সুন্দর। তো বাইরে বসে বসে শাক কাটছি। আর বাড়ির সামনে একটা বিয়ে হচ্ছে, জানো, বিয়েতে আমাদের নিমন্ত্রণ আছে, কিন্তু তেমন করে পরিচিত না বলে এমনি নিমন্ত্রণ দিয়েছে, তেমন করে ওই মুখ দেখা দেখি এরকম চেনা পরিচয়। আমার না কেমন একটা লজ্জা লাগে কোথাও এরকম যদি চেনা জানা না থাকে যেতে। তো সেই জন্যে আমরা হচ্ছে বিয়েতে আজকে যাব না। আর মানুষজন যাচ্ছিলো অনেক সুন্দর সুন্দর সেজে গুজে, তাই একটু দেখছিলাম। তো যাই হোক, এদিকে আবার মাছ চলে এসেছিলো, তো আজকে মাছ নেব না, মাছের ওনার টাকা দেবো, উনি টাকা পাবে কটা, তো সেই টাকাগুলো আজকে দিয়ে দেবো। তো আসলেই ঘরের সামনে ডাকবে, এই যে এখানে দাঁড়িয়ে ডাকবে। তো গিয়ে টাকাটা দিয়ে আসলাম। আসার পরে আমি তরকারি কাটাকুটি করার আগে না ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও দেখো কত সুন্দর ফুটে উঠেছে। সরাটা নামিয়ে দিয়েছি, আর বললাম না আজকে এত সুন্দর ওয়েদার। আর এই যে আমার বাড়ির সামনে, আমার মানে রান্নাঘরের মানে জানলার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা একটা আম গাছ রয়েছে, এত সুন্দর যে আম কি বলবো। আর এই বাড়ির একটা বুড়ো ছিল, গেল বছর মারা গেছে, আম টাম হলে আমাকে দিত। তো আমরা এখানে এসে এই বছর খানিকের ওপরে হয়ে গেল, আর বললাম না এই শাকগুলো কেটে রেখে দিয়েছি, কত সুন্দর সতেজ হয়ে গেছে। তো এখন এই যে একটা জিনিস দেখো, আমি রান্নাঘরে এই সরি জামা কাপড় কেচে তোমার কি বলে কেচে মেলে দিয়েছে, আর এই বালতিটাতে অল্প একটু সার্ফ নিয়েছি, ঘরটা মুছে নেব। আর দিয়ে নিচে গিয়েছিলাম করতে, তোমার কি বাথরুমে পানি হতে দিয়ে চলে গিয়েছিলাম নিচে মাছের পয়সা দিতে, এসে দেখছি ফুল হয়ে একদম পুরো গ্যাজা হয়ে ওপরে উঠে গেছে। তো আকাশের ওয়েদার বললাম না আজকে অনেক সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশের হচ্ছে এই সাদা মেঘটাগুলো দেখতে ভালো লাগে। তো তোমাদের ভাইয়া এর ভিতরে না বাড়ি চলে এসছে, আর আমি দোকান থেকে যখন নেমেছিল বাস থেকে, বাজার থেকে বাড়ি আসার সময় বললাম যে একটা চিংড়ি মাছের প্যাকেট নিয়ে আসো, লাউ দিয়ে রান্না করবো, তাই একটা ছোটো আলু দিয়েছি। শাকের ভিতরে একটু মানে চিংড়ি মাছ আলু টালু দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো কী করেছি বলো তো, ঝোলের উপরে দিয়েই রান্না করছি। ঝোলের উপরে বলতে ওই যে তোমার পানি দিয়ে নুন হলুদ ঝাল একটু মানে ঝাল চিড়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে রান্না করছি, পরে রসুন দিয়ে সাঁতলে নেব। আর মাংসটা তোমাদের ভাইয়া নিয়ে চলে এসছে এখানে পাঁপড় টক দই রান্না করার জন্য, মাংস রান্না করার জন্য আলু টালু কেটে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ এগুলো ও বাড়ি আসার আগে আমি সব কিছু করে নিয়েছি। আর এখন মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ আর ঝালের গুঁড়ো দেখলে প্রেশার কুকার এর আগে আমি বসিয়ে দিয়েছিলাম। তো এখন ওইটা সিদ্ধ হয়ে গেছে, আর তরকারি আমার ওইদিকে মানে লাউ শাকটা রান্না হয়ে গেছে। এখন মাংসের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি নুন দিয়ে, আজকাল হলুদ দেবো না। তো ভেজে নিয়েছি, এর আগে পাঁপড়টা ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে তুলে নিয়ে তারপরে আলুটা ভাজছি। তো এখানে ওই যে বেশ কটা আলু দিয়েছি, আর এখানে সবুজ সবুজ আলু, ওরা বললো যে অসুবিধা হবে না, এটা উটি মহীশূর হয়তো অনেকে নাম শুনবে, ওই দিককার আলু বললো। তো এই যে আমার পাঁপড়গুলো একদম পাহাড়ের মতন করে একটার ঘাড়ের ওপর আর একটা রেখে দিয়ে এই যে রেখে দিয়েছি, এখন তুলে নেবো নইলে নরম হয়ে যাবে। তো এইদিকে আলু ভাজা হয়ে গেছে, খানিকটা তেল মানে তুলে রেখে তারপরে পেঁয়াজ আদা রসুন কারি পাতা তারপর টমেটো দিয়ে নুন টুন দিয়ে ভালো করে কষাচ্ছি। এই যে আলুগুলো তুলে নিয়েছি, সাদা সাদা মতো হয়েছে। আর এখন তোমাদের ভাইয়া এসে একটু খুন্তি নাড়ছিল, তারপরে এখন মনে হয় আমি নাড়ছি খুন্তি। তো ও রান্না করার সময় যদি আমি খুন্তি ছাড়ি তো কোথায় থাকবে, সেখান থেকে এসে খুন্তি ধরে নাড়ানাড়ি করবে। তো
তো যাই হোক ওইদিকে নাড়ানাড়ি করছে কিন্তু, আর আমি এর ভিতরে স্যালাডটা কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, শসা, টমেটো একসঙ্গে করে দিয়ে ধনিয়া পাতা টাতা দিয়ে লেবু টেবু দিয়ে ভালো করে কেটে রেখে দিচ্ছি। আর এই যে তোমাদের ভাইয়া আবার খানিকটা নেড়ে টেড়ে চলে গেল। যেই আমি ভিডিও করতে আসবো তখন আবার ছেড়ে দিয়ে চলে যাবে, যেই ভিডিও করা বন্ধ করে দেবো তখন আবার নাড়তে চলে আসবে। তো যাই হোক, কেন জানি না ও লজ্জা পায়। কোনো জিনিস যদি করে সেটাও কি ওর লজ্জা পেতে হয়? তো যাই হোক, আমি কিন্তু মাংস সব কষিয়ে নিয়ে আবার ঝোল টোলও দিয়ে নিয়েছি আর রসুন দিয়েছি, জানো তো। ডিটেলসে তোমাদের দেখালাম না, সবাই কম বেশি রান্না করতে জানো। তারপরে আমি ব্লগ করি বলে যতটুকু আমার লাইফ স্টাইল যা কাজবাজ করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো এইদিকে আমার কিন্তু ঘর বাড়ি সব ইয়ে করা হয়ে গেছে, জানো তো, মুছা ঝাড় দেওয়া সব কমপ্লিট। তোমাদের ভাইয়া গোসল করছে, আমি যাবো গোসল করতে। তার আগে আমি এখন ফোনটা চার্জে দিয়ে নেবো। ভিডিও করতে গেলে কিন্তু তখন আর ফোন চার্জ দেওয়ার মানে হয় না, বারবার খোলাপাড়া করা যায় না। তাই আমি একেবারে রান্নাবান্না শেষ করে ভিডিওটা শেষ করে নিয়ে তারপরে ফোনে চার্জ দিয়ে বসিয়ে গোসল করতে যাই। তো খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি। এই যে পাঁপড়টা নিতে মনে ছিল না, এই যে স্যালাড আর এই যে শাক আর মাংস, খুবই সুন্দর কালার হয়েছিল। একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আর অনেক দিন পরে কিন্তু আমরা মাংস খাচ্ছি আজকে, প্রায় 2-3 সপ্তাহ বাদে। এই যে খুবই সুন্দর কিন্তু কালার হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া শেষ করা যাক। তারপরে হচ্ছে মেয়েকে তোমাদের ভাইয়া আনতে গিয়েছিল বিকেলবেলা। আর এখন এই যে সন্ধ্যাবেলা এসি, মেয়ের হচ্ছে কিছু মানে স্কুলের জিনিসপত্র তৈরি করতে দিয়েছে, যার জন্যে কাগজ ছিল না, কালার কাগজ, তাই নিতে এসেছি। তো আজকের ভিডিও এতটুকু দেখাবে, নতুন কোনো ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।